আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আপনার নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেখবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন আজকে কত ভীষণ রোদ। সেটা তো আছেই। আমরা দেখুন বাগানে বসে আছি, এই দেখুন চারিদিকে কাঁঠাল। দেখুন কি অবস্থা, দেখুন দেখুন প্রচণ্ড গরম আর রোদ, থাকার মতো অবস্থা নাই। দেখুন মাঠে যে ঘাস কাটতে আসবো সেটাও হচ্ছে না। দেখুন দুই তিন দিন থেকে ভীষণ রোদ আর গরম। কলার গাছগুলো দেখুন, দেখুন চিকচিক করছে খালি রোদ, যত দূর যা দেখুন। আর এতটা গরম, ভ্যাপসা গরম, তবুও গ্রামের দিকে থাকা যায়, গাছপালা অনেক কিছু আছে, থাকা যায়। বাগানের ভিতরটা দেখুন কত সুন্দর, সুপারির গাছ, সব কিছু গাছ, অনেক সুন্দর বাগানটা দেখুন। ছোট ছোট সুপারি গাছ লাগানো হয়েছে, দেখুন ছায়া ছায়া একটু আছে, দেখুন আমের গাছ। রোদের কারণে কিছুই ভালো লাগছে না। দেখুন এত রোদ হলে হয়, রোদ ভালো লাগে না, বৃষ্টিও ভালো লাগে না, দুটো এক মিলে মিশে থাকতে তা নয়। কি রোদ উঠছে, পুকুরের পানিটা দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে, আবার বৃষ্টি হলে ভরে যাবে। দেখুন পুকুরটা, রাস্তায় গরমে দেখুন কেউ নেই। বাসায় যাবো। তার সাথে যে বিপদের সাথে যে প্রতিমন্ত্রী রয়েছে উনি আসলে চলমান দায়িত্ব পালন করে যাবেন। যদি স্কুল থাকতো তাহলে আমি এক টাইমে হয়ে যেতাম। কেন স্কুল করবি না? না, এই সময় করে স্কুলে, কারণ স্কুলে আরো বেশি গরম, মাথা ঘুরে উল্টে পড়ে থাকে। এই যে ছায়া কত সুন্দর দেখুন। একটু ঠান্ডা ঠান্ডা ভাব, যেখানে ছায়া সেখানে আমরা। ওই দেখুন কুকুরটা একদম ছায়াতে শুকিয়ে আছে। কি হয়েছে বাবা? আহা, গরমে দেখুন কুকুরটার অবস্থা দেখুন, ঘুমিয়ে বসে দেখুন কত কষ্ট, নিঃশ্বাস পড়তেছে। অনেক করছে, মানে গরমে একদম অস্থির হয়ে গেছে ও। অস্থির মানুষ অস্থির হয়ে গেছে, এত পশু পাখি। গরুকে আজকে গোসল করে দিলাম, খুব গরম। এই যে মোরগ, এই যে বাড়ির সামনে চলে আসছি, দেখুন এই যে আমাদের এখানে ঠান্ডা আছে। ছাগলগুনা, চলুন বন্ধুরা, আজকে কি রান্না হবে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি করব, আজকে দেখি। আর ছাগলগুলা একটু রোদ হাঁপিয়ে গেছে এরা, দেখুন। আর ছাগলের ঘাস কাটতেও যাওয়া হয়নি মাঠে, এই আশেপাশে থেকে একটু নিয়ে আসে ছাগলদের দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে। এই যে দেখুন, আর আমাদের লেবু দেখুন, অনেক সুন্দর সুন্দর লেবু দেখুন। একটা ছিঁড়ে নিব, ভাত দিয়ে খাওয়া হবে। একটা নিলাম, অনেক সুন্দর, গাছে প্রচুর লেবু, অসংখ্য লেবু। এটা সারা
বছরই ধরে, কিন্তু রোজার সময় থাকে না, দাম বেশি হয় তখন আর থাকে না লেবু। দেখেন তো গাছে প্রচুর লেবু, যেদিকে পাতার চেয়ে লেবুই বেশি। তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই, কি রান্না করব চলুন। আজকে গরমে তো আমি হাঁপে উঠছি। চলুন রান্নাঘরে চলে আসলাম। এই যে কড়াইটা তুলে দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা মরিচ দিলাম, তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এখন তেলানিটা সুন্দর করে ভাজে নিব, পেঁয়াজ রসুন কাঁচামরিচটা এখন ভাজে নিব। তেলানিটা ভাজা হয়ে গেছে, সামান্য হলুদ দিয়ে দিব, পাটের শাক বস্তার ভিতরে এই তো এটা যাও। স্বাদ মতো লবণ দিলাম, এখন নাড়াচাড়া দিব। ঢাকা দিলাম, পাটের শাকটা হোক। ঢাকনাটা খুললাম, শাকটা একটু নাড়াচাড়া দিব। দেখুন পাটের শাক কতটুকু হয়ে গেছে, দেখুন কিনা শাক অল্প একটু হয়ে গেছে। পানি আছে, আরও একটু হবে, আবার ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা পাটের শাকটা আমাদের হয়ে গেছে, দেখুন ধুমা হচ্ছে খুব প্রচুর। পাটের শাকটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন এই দেখুন পাটের শাকটা অনেক সুন্দর, পাটের শাকটা গন্ধটাও অনেক মজা। দেখুন এটা একটু তুলে দিলাম। এই কড়াইতে আবার একটা তরকারি রান্না করে নিব। দেখুন পেঁয়াজ কুচি দিলাম, তেল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, এখন সামান্য পানি দিলাম। স্বাদ মতো লবণ, বাটা মশলা, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, এটা এখন কষে নিব। দেখুন দেখুন কষা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আজকে ভাজবো না, আজকে কষিয়ে রান্না করব। এখন একটু পানি দিয়ে ঢেকে দেব। এখন ঢাকা দিয়ে দেব। এগুলো কষা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন এই যে মাছ, কষা মাছ তুলে নিলাম। এই যে তরকারিগুলো দিয়ে দিলাম, পটল, ঢেঁড়স, আলু। আজকে বেলা হয়ে গেছে, আজান দিয়ে দিছে। বেগুন, পটল, ঢেঁড়স, আলু। পরিমাণ মতো মশলা দিলাম, আবার ওটা মাছের জন্য দেওয়া হয়েছিল, একবারে দেওয়া হয়নি। স্বাদ মতো হলুদ, লবণ,
হলুদ পরিমাণ মতো, ঝালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এটা এখন নাড়ে চাড়ে দিয়ে কষিয়ে নিব। দেখুন আর একটু তেল দিয়ে দিব। নাড়ে চাড়ে দিব। দেখুন বিভিন্ন প্রকার সবজি দিয়ে ঝোল রান্না করলে মজা লাগে। এখন ঢাকা দিব, নাড়া চাড়া দিব। সুজি ঢাকা দিয়ে দিব। তার জন্য মশলা তো কষা হয়ে গেছে, এখন কষার জন্য পানি দিয়ে দিব। দেখুন আরে দিও না। ওই প্যান্ট খুলে থাকো। এখন ঢাকা দিলাম। বন্ধুরা, কষা আমাদের হয়ে গেছে, এবার আমরা পানি দিয়ে দিব। দেখুন এখন আমরা মাছগুলান দিয়ে দিব। আমরা ঢাকনাতে ঢাকে দিলাম, বলক উঠে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমাদের কত সুন্দর রান্না করা হয়ে গেছে। এই যে কালারটা দেখুন কত সুন্দর। এবার আমরা নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা আমরা নামিয়ে নিছি, কত সুন্দর কালারটা দেখুন। আর এইদিকে এই যে পাটির শাক ভাজি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমাদের রান্নাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর রান্নাগুলো আমরা কিভাবে করি। আপনারাও কম সময়ের ভিতর এই রান্নাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য রান্নারে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।